আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। লালমোহনে ব্যবসায়ী কালীপদ আপন জুয়েলার্সের মালিকের মতোই পুত্রের অপকর্মের প্রশ্রয় দিল। লালমোহনে পুত্রের অপকর্মের প্রশ্রয় দিল ব্যবসায়ী কালীপদ। পুত্রের বিয়ে করা বউকে ঘরে না তুলে বিভিন্নভাবে হয়রানি করে তার বিরুদ্ধে বদনাম রটানোর চেষ্টা অব্যাহত রেখেছে বাবা কালীপদ। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের মতো পিতৃ দায়িত্ব পালন করতে পারেনি এই ব্যবসায়ী। দিলদার আহমেদ তার ছেলের অপকর্ম ঢাকতে যেমন দাম্ভিক্যের পরিচয় দিয়েছেন, তেমনি কালীপদ তার ছেলের বিবাহিত বউকে এবং ছেলের আগত সন্তানকে রাস্তায় ঠেলে দিয়ে মনুষ্যত্বের পরিচয় দিতে পারেননি। খোঁজ নিয়ে জানা যায়, লালমোহনের একসময় বিখ্যাত সুদখোর ও সুদের বিনিময়ে বন্ধকি বনে যাওয়া বর্তমানে বাজারের চাউল ব্যবসায়ী কালীপদ তার অর্থের দাম্ভিক্যে নিজেকে আইন, সমাজ, ধর্ম কোনো মাধ্যমকেই তোয়াক্কা না করে পুত্রের অপকর্মের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। তার একমাত্র পুত্র উজ্জ্বল তার নারী লালসা মিটানোর জন্য বিয়ে করে নারীভোগ করবে, আর বাবা তার স্ট্যাটাস বজায় রাখতে পুত্রের বিবাহিত বউকে পরিচয় দিবেন না, এটাই কালীপদের ধর্মে পরিণত হয়েছে। জানা যায়, প্রায় বছর দেড়েক পূর্বে কালীপদের একমাত্র পুত্র উজ্জ্বল নিজের কামনা বাসনা পূরণের জন্য ঢাকার গাজীপুরের দীপ্তরানী দাস নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুন্দরী মেয়ে দীপ্তিকে তার বাবার বিলাসবহুল জীবনের পরিচয় দিয়ে মেয়েকে আয়ত্তে আনার কৌশল গ্রহণ করেন। উজ্জ্বল তার বাবার একমাত্র পুত্র হিসেবে তার মতোই অভিভাবকের মতামত এমন অসাধ্যের মধ্যে প্রেমের 6 মাসের মধ্যে সে দীপ্তি রানীকে সেখানকার শিব মন্দিরে গিয়ে বিয়ে করে, যার প্রমাণ বিভিন্ন ফটোগ্রাফের মাধ্যমে উপস্থাপন করা হয়। বিবাহ পরবর্তী প্রায় 1 বছর তারা স্বামী স্ত্রীর মতো একত্রে বসবাস করে এবং দীপ্তির গর্ভে সন্তান আসে। দীপ্তির সন্তান গর্ভের 4 মাসের সময় উজ্জ্বল সন্তান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে পানিতে ওষুধ মিশিয়ে দীপ্তির পেটের সন্তান নষ্ট করে দেয়। এরই মধ্যে দীপ্তি উজ্জ্বলের মতলব বুঝতে পারে। দীপ্তি উজ্জ্বলের লালমোহনে তাদের বাড়িতে নিয়ে আসতে বললে সে বিভিন্ন অজুহাত দেখায় এবং দীপ্তিকে বলে বিয়ের ব্যাপারটা বাবাকে ম্যানেজ করতে কিছুদিন সময় লাগবে। অল্প কিছুদিনের মধ্যে সে দীপ্তিকে লালমোহনের তার বাবার মায়ের কাছে নিয়ে আসবে। এদিকে উজ্জ্বলের চলাফেরা ও কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়। দীপ্তি তার শ্বশুরবাড়ির খোঁজে লালমোহন চলে আসে। শ্বশুর কালীপদ সংবাদ পেয়ে তার পুত্রবধূকে ঘরে না তুলে বিভিন্ন ষড়যন্ত্রে আটকাতে থাকে এবং নিজের ব্যবসা বাণিজ্য ও বাসাবাড়ি ফেলে লুকিয়ে পালিয়ে থাকে। শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দীপ্তি লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শামসুল আরিফ, উপজেলা হিন্দু সম্প্রদায়ের সভাপতি সম্পাদক সহ সকলের কাছে কালীপদের পুত্রবধূর স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে, কোনো কুলকিনারা করতে পারেনি। আমাকে উজ্জ্বলের বিভিন্ন লোকজন দিয়ে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে উজ্জ্বলের বাবা কালীপদ। আমাকে উজ্জ্বলের জীবন থেকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে অর্থের প্রলোভন দিয়ে যাচ্ছে। আমার শ্বশুর কালীপদ তার ছেলে উজ্জ্বলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আমাকে আমার সন্তানকে তাদের পথ থেকে সরে যেতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কালীপদ ও তার ছেলে উজ্জ্বলের সাথে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শোনা যায়, কালীপদ বর্তমানে দীপ্তি হিন্দু না মুসলিম এই ব্যাখ্যা নিয়ে বিভিন্নভাবে মিডিয়া ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রশ্ন, দীপ্তি হিন্দু না মুসলমান? তার চেয়ে বড় কথা, সে একজন বাঙালি মেয়ে। মেয়েটি মুসলমান হলে উজ্জ্বলেরও মুসলমান হওয়া উচিত বলে অনেকের অভিমত। তাহলে বোঝা যাচ্ছে কালীপদ ও ঢাকার আপন জুয়েলার্সের সেই দিলদারের মতো বাবার অভিভাবকত্ব করছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।